লাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা। তুমি পুরুষ, 28 বছর বয়স হলো, বুলেট গাড়ি আছে, 10 লাখ টাকার ঘর, 25 লাখ টাকা মাসে তোমার ইনকাম, বিছানায় গিয়ে সুন্দর বিবি নাই, তোমার কাপড় জামা কেচে দেওয়ার কোনো লোক নাই, রাত্রেবেলা শুয়ে পড়েছো, ঘুম নাই, কারণ পাশে যদি সঙ্গিনী না থাকে ঘুম অত সহজে, জোরে বলো। তাই যুবকদের বলছি ভাই, ভালো করে যদি ঘুমাতে চাও, ফোনে কথা বলা বাদ দিয়ে গরিব মানুষের মেয়ে হলেও দিনদার পরেশগার দিকে বিনা পয়সায় বিনা খরচে বিয়ে করে নাও, রাতের ঘুমটাও ভালো হবে, চোখের জেনা থেকে বেঁচে যাবে, ইবাদত করে মন লাগবে, নামাজে দাঁড়ালে তখন জানালা থেকে কে যাচ্ছে দেখার ইচ্ছা হবে না, যতক্ষণ বিয়ে থাকবে না, যতক্ষণ যৌবন হয়ে গেছে অথচ বিয়ে করে না, চা খাচ্ছে আর বলছো ভাবি তোমার যা দেখতে না আল্লাহ দারুণ দিয়েছে, ভাবির রূপের বর্ণনা করছে ভাবির সামনে, ও ভাবিরা সংসার হবে? আর কিছু পুরুষ আছে এখনো পর্যন্ত বউকে দোকানে বসায়, আপনাদের মেদিনীপুরে নাই, আমাদের 24 পরগনা প্রচুর আছে ভাই, দায়ুস যারা, তারা বউকে দোকানে বসায়, প্রথমে এলসিডি লাগিয়ে দেখছে মাছি ভালো আসে না, কাস্টমার হয় না, বউকে বলছে এই কাল থেকে ওই ব্লাউজটা পরবি আর ওই লাল শাড়িটা পরবি, একদম পরে সকালবেলা গিয়ে তুই বসবি, তখন দেখছে এত ভিড় পায়ার চার দোকানে, কোনো লোক আর কোনো দোকানে চা খাচ্ছে না, ইমাম মুয়াজ্জিন হাজি গাজী বেজি সবাই ফজরের নামাজ পড়ে, ভাবি বলে তোমার যা চা, কোলাঘাটে চা ফেল, কি হবে, ভিড় হবে না? হবে না? এই বলেন না, কাপড় বিক্রি হচ্ছে না, বউকে কাপড়ের দোকানে বসিয়ে দাও, দেখবে সব বিক্রি হয়ে গেছে। কি বললেন? মাল বিক্রি হচ্ছে না, বসিয়ে দাও, সব বিক্রি হয়ে গেছে। এই যে নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি অ্যাট্রাকশন, এটা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে বলছে যে পৃথিবীর কিছু স্পেশাল বস্তু তোমাকে ধোকায় ফেলে রেখেছে, তার মধ্যে কি কি? তো যায়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। একদম তৃতীয় পারা সূরা আল ইমরান খুঁজলে পেয়ে যাবেন, 12-13 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পৃথিবীবাসীকে, পৃথিবীর সমস্ত ব্যক্তিকে মোহ করে রেখেছে নারী। কি মোহ করে রেখেছে বলেন? জোরে বলেন না। এটা আল্লাহর সৃষ্টি। আদম নবীকে আল্লাহ জান্নাতে তৈরি করলো, জান্নাতে কোনো দুঃখ কষ্ট আছে? জোরে বলতে হবে। না আছে খাওয়ার কষ্ট, না আছে গরমের কষ্ট, না আছে কোনো ঘুমের কষ্ট, সব কিছু আছে কিন্তু বিবি নাই। আদম নবীর মনটা কিন্তু তখনও শান্তি পায় নাই। আল্লাহ পাক বললে ওয়াকুল্লা ইয়া আদামুসকুনা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। আদম এবং হাওয়াকে দুজনকে জান্নাতের মধ্যে বড় ভালোবেসে বানালাম, আর বানিয়ে আদমের জোড়া হিসাবে হাওয়াকে বানিয়ে দিয়ে সুখের জায়গা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো।
হাওয়া যখন এসে গেল, মনের হাওয়া উড়ে গেল, আদম নবী তখন আর চিন্তা নাই, এবার খাচ্ছে আর ঘুমাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য একটা স্বামীর জীবনে সবচাইতে বড় ভূমিকা রাখবে তার স্ত্রী, আর স্ত্রীর জীবনে সবচাইতে ভূমিকা রাখবে তার স্বামী। কোনো ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, ডিগ্রি আছে, জমি আছে, কিন্তু স্ত্রী তার ভালো না, স্বামীর কথা শোনে না, স্বামীর সাথে নাফরমানি করে, গোপনে ওকে দাওয়াত করে একবার খাইয়ে আর ছোট্ট রুমের মধ্যে মাথায় হাত বুলিয়ে বলো ভাই জীবন কেমন যাচ্ছে, বললে ভাই তুই তো বিরিয়ানি খাওয়ালি, বিষ আছে দেখে মরি, যে মাল পেয়েছি আমার জীবনটা জ্বালাচ্ছে, বাঁচতে ভালো লাগে না। বলবে না? বলবে না? কত লোকের চোখে পানি এসে গেছে, হাত দিয়ে দেখো রুমাল খুঁজে মুছছে এখন। কেন? তার স্ত্রীটা ভালো না। ভালো স্ত্রী মানে সাদা চকচক চকচক করবে, তাই তো? দাঁতগুলো একদম জলপরির মতো হবে, ঠোঁটটা একদম গোলাপের মতো লাল হয়ে যাবে, চুলটা কেশরীর মতো হবে, কানটা টানা টানা হবে, হাঁটলে যেন হবে সেই অপসরা হেঁটে আসছে। এটা সুন্দরী স্ত্রী তো? কখনো না। সুন্দরী পবিত্র সঙ্গিনী হচ্ছে সে, যার মুখের দিকে তাকালে স্বামীর মনে আনন্দ আসে। জোরে বলুন। নাম্বার 2, সব সময় স্বামীর কথা শোনে, একটা কথা স্বামীর অবাধ্য হয় না। 3 নম্বর হচ্ছে স্বামী বাড়িতে না থাকলে ওই রুমে, ওই ঘরে পরপুরুষকে আসার কোনো চান্স তো দেয় না। স্বামীর সম্ভ্রম, সতীত্ব, মাল সম্পদ আর সন্তান হেফাজত করে যে জান্নাতি পবিত্র মুহসিনাত কনিতা রমণী হলো সে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে দেখবেন বউর মুখ সে বেঁকে অন্যদিকে হয়ে গেছে, তো এটা কি বউ বলেন? স্বামী বাড়িতে গেলে স্ত্রীর প্রথম দায়িত্ব সব সংসার লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আগে স্বামীর কাছে আসবে। বলো কেমন আছো, কি দরকার বলো, কোনটা প্রয়োজন বলো। এটা যদি বলতে পারে কোনো নারী, সেই সংসারে আর কখনো অশান্তি হওয়ার কথা না। শাশুড়ি চিন্তা করছে, বাবা মেয়েটা 6 লাখ টাকা খরচ করে বিয়ে দিলাম, কপালটা খারাপ, সংসার হয় না। আমি বললাম তোমার মেয়ের মাথায় ভালো করে শ্যাম্পু মাখতে বলো, স্বামীর কাছে ভালো পাতলা শাড়ি পরে যেতে বলো, স্বামীর ঘরে যখন পার্সোনাল রাতে থাকবে হট ড্রেস পরতে বলো, সেন্ট মাখতে বলো, ঠোঁটে লিপস্টিক দিতে বলো, মুখে ভালো করে মেকআপ করতে বলো, স্বামীর সঙ্গে হেসে কথা বলো আর দাঁত মাজতে বলো। দেখবে স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে। একে দাঁতের ঠিক নাই, চোখের ঠিক নাই, মাথার চুলের ঠিক নাই, সাধু বাবাদের মতো গায়ের পোশাক ঠিক নাই, আর কোন মৌলবীর কাছে গেছে 4টে মাদলে দিয়েছে, গলায় ঝুলছে, এরকম একটা আইবুড়ো মেয়ের গলায় মাদলে দিলে মানাবে তো? স্বামী দেখে তখন থুতু করে 3বার বাঁদিকে মুখ ঘুরে। কি বলছেন বলেন? স্বামী স্ত্রী যার সুখ নাই, তার বাড়িটা যেন জ্যান্ত আগুনের উপরে সে সংসার করছে। কিন্তু সংসারে ফ্রিজ নাই, এসি নাই, খাবার নাই, চাকরি নাই, সামান্য উপার্জন করে, আর স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত আছে, ওই বাড়িটা হচ্ছে প্রকৃত শান্তির জায়গা। জোরে বলো সুবহানাল্লাহ। এই শান্তির জায়গা যদি ফিরিয়ে আনতে হয়, প্রথমে আপনার বাড়ির মধ্যে নামাজ ফিরিয়ে আনতে হবে, কোরআন ফিরিয়ে আনতে হবে, ইসলাম ফিরিয়ে আনতে হবে, স্ত্রীর পর্দার সঙ্গে রাখতে হবে, তবে শান্তি পাবেন। জোরে বলেন। আজকে শান্তি নাই, সবাই জ্বলছে, যে বিয়ে করেছে সেও জ্বলছে, যে মালটা করে নাই সেও জ্বলছে। ছেলে জ্বলছে মেয়ের জ্বলনে, স্বামী জ্বলছে বউয়ের জ্বলনে, শ্বশুর জ্বলছে জামাইয়ের জ্বলনে, আর জামাই জ্বলছে শালির জ্বলনে। কে জ্বলে না? সবাই জ্বলছে। অথচ জ্বালার মলম দিয়েছে একমাত্র ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শোনো, বিশ্বের মধ্যে নারীকে পুরুষের জন্য একটা মোহ, একটা শোভনীয় বস্তু করা হয়েছে। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারীর পরে আল্লাহ বলছে ওয়াল বানিনা, সন্তানকে আমি আল্লাহ পৃথিবীর যত ভালোবাসার বস্তু আছে তার মধ্যে সন্তানকে আমি আল্লাহ পিতার কাছে ভালোবাসার বস্তু বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি, আল্লাহ পাক
বিবিকে, নারীকে, সন্তানকে ভালোবাসার বস্তু বলার পরে বলছে এবার হলো ক্যারেট ক্যারেট সোনা এবং রূপা, এগুলো হচ্ছে মানুষের মোহের বস্তু। সোনা রূপা যখন মানুষের কাছে থাকে তার কাছে অন্যরকম একটা আলাদা ফিলিংস, অনুভূতি চলে আসে। এরপরে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, হে বান্দা শুনে রাখো, চিহ্নযুক্ত ঘোড়া, চিহ্নযুক্ত ঘোড়া এবং সাথে সাথে গৃহপালিত পশু। এই যে মানুষ চাষ করে, চাষের গরু যদি কারোর হারিয়ে যায় চিন্তা হবে না? হবে না? যদি কেউ ছাগল পালে, ছাগল পোষে, ওর প্রতি একটা মহব্বত আছে, গরুর প্রতি একটা মহব্বত আছে, হাঁস মুরগির প্রতি একটা মহব্বত আছে, আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ পাক এর পরে বলছে ওয়াল আনআমি ওয়াল হারস, সবকিছু বলার পরে আল্লাহ পাক বলছে তোমার স্ত্রীটা, তোমার সন্তানটা, তোমার স্বর্ণ রূপা, জমি জায়গা, চাষাবাদ, নাঙল হাল, ছাগল গরু ঘোড়া, যত তুমি দুনিয়ার সম্পদ পেয়ে মোহ হয়ে গেছো, শুনে রাখো এগুলো হচ্ছে আল্লাহু, এই সবগুলি হচ্ছে দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার পার্থিব তুচ্ছ সম্পদ ছাড়া কিছু না। এগুলো সব দুনিয়ার মোহ। তুমি মিথ্যা মোহর পিছনে ঘুরছো, তুমি মিথ্যার পিছনে শুধু ঘুরছো, এর মধ্যে কিচ্ছু নাই। তাহলে আছে কোথায়? ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলেন। আল্লাহ পাক বলছে বান্দা সবচাইতে উত্তম বাসস্থান, সবচাইতে উত্তম ঠিকানা, সবচাইতে উত্তম থাকার জায়গা, সবচাইতে আরামদায়ক মনোনীত জায়গা হলো আমি আল্লাহর কাছে ঠিকানা। আল্লাহর কাছে আশ্রয় পাওয়াটা সবচাইতে বড় উত্তম। এরপরে আল্লাহ পাক বলছে কুল, কে বলছেন? কুল, বলো, আউ নাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নারী পেয়ে ভুলে গেছো, বাচ্চা পেয়ে তুমি ভুলে গেছো, সোনা পেয়ে ভুলে গেছো, ঘর পেয়ে ভুলে গেছো, জমি জায়গা পেয়ে ভুলে গেছো। হে বান্দা আমি এর চাইতে উত্তম ঠিকানা কি বলে দেব না? কুল আউ নাব্বিউকুম, এর চাইতে উত্তম কোন সংবাদ কি দেব না? দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সন্তান, বিবি বাচ্চার চাইতে উত্তম কোন ঠিকানা কি আমি আল্লাহ বলে দেব না? কে বলছেন? আল্লাহ বলছে বিবি পেয়ে আজ ঘর থেকে বার হচ্ছে না, বিয়ের আগে ছেলেরা রাস্তায় ঘোরে। কি বলছেন বলেন না? 10টা 12টা মা বলছে এই শওকাত এই বাড়ি আয়, বলে মা তুমি খেয়ে শো, আমার সময় হলে যাব। তার মানে মনে শান্তি নাই, বিয়ে করে 1 সপ্তাহ ঘর থেকে বার হয়নি। পাড়ার লোকেরা মনে করছে সেই হায়দার মরে গেছে নাকি, বলে না না, কোথায় মরে যাবে, নতুন বিয়ে করে সবে বউ নিয়ে ঘরে এসছে। মানুষ বিয়ের পরে পাল্টে যায় না? এই যায় না, যায় না। আবার বাচ্চা হলে তার প্রতি একটা মায়া বেড়ে যায়, যায় না? যায় না। আরো স্বর্ণ সম্পদ টাকা পয়সার মালিক হলে তার তো আর পাওয়াই যায় না। আল্লাহ বলছে বান্দা এর চাইতে কি উত্তম কোনো আরো ভালো কিছু আছে বলে দেব না? তাহলে আল্লাহ যখন বলছেন বলে দেব না, নিশ্চয়ই দুনিয়ার স্ত্রীর চাইতে আরো ভালো কোনো স্ত্রীর সুসংবাদ দেবে? দেবে না? দেবে না? এবার আল্লাহ বলছেন কুল আউ নাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক শোনাচ্ছে এর চাইতে উত্তম ঠিকানা হলো যারা আমি আল্লাহ আমাকে ভয় করেছে, আমাকে ভয় করে অন্যায় ছেড়ে দিয়েছে, আল্লাহ রাস্তায় ফিরে এসেছে, আমি আল্লাহ তাদের জন্য খোদাবিরু মুত্তাকি ব্যক্তির জন্য জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশে সমস্ত ঝর্ণাগুলি থাকবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ সবচাইতে বেশি এই আল্লাহর খোদাবিরু মুত্তাকি বান্দার প্রতি রাজি হয়ে যাব। জোরে বলেন। তো তারা কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। জোরে বলুন না।
আল্লাহ কাদের উপরে রাজি হবে, কাদের জন্য জান্নাত দেবে, একটা সুন্দর কথা আল্লাহ বলছেন, পরের পৃষ্ঠা বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, যারা বলে আল্লাহ নিশ্চয়ই আপনার উপরে ঈমান এনেছি, কোনো কারোর দিয়ে বিশ্বাস করি না, কাউকে আমি ভয় পাই না, কাউকে আমি ডরাই না, কারোর কাছে মাথা নিচু করি না, কারোর কাছে সাহায্য চাই না, কেউ আমাকে রুজি দেয় না, কেউ আমাকে খাওয়ায় না, আমি অসুস্থ হলে আল্লাহ আপনি তো নিশ্চয়ই সুস্থ করেন, আমার ক্ষুধার দরকার হলে আপনি খাওয়ার ব্যবস্থা করেন, আল্লাহ সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আপনি আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ফাগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করো, দুনুবানা পাপ সমূহ, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ ঈমান যখন এনেছি, ঈমান এনে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো, আর আযাবের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিতে পারো। জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির আছে নাকি ভাই? থাকলে নাম বলুন, যে উমুক হুজুর সাহেব, উমুক বক্তা সাহেব তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আছে কোন চাঁদু আছে মায়ের লাল যে কিয়ামতের দিন জাহান্নামে যাচ্ছে আর সে ধরে ধরবে, এই ফেরেশতারা ছেড়ে দে, আমার দলের লোক, আমার ভালোবাসার লোক? আছে? যদি থাকে বলেন, যদি থাকে নাম বলেন, আমি তার বাড়িতে সারা জীবন পড়ে থাকবো, তার পেশাব পায়খানার পানি তুলে দেব। যে জাহান্নামের আগুন থেকে আল্লাহ যখন অর্ডার দেবে আর ওই জাহান্নামীদেরকে একটা একটা করে ছাড়িয়ে আনবে, আছে? একমাত্র একজনই আছে, তিনি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছে, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। জোরে হবে না? নারে তাকবীর। না, আপনাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আচ্ছা, এখানে রেশন রেশন মাঝে মাঝে সপ্তাহে দেয় একবার, দুয়ারে রেশন, তাই তো? আমার মনে হয় চাল টাল খুব একটা চুরি হয়, ভালো দেয় না, দিলে আর গলায় আওয়াজ থাকে না। বিরিয়ানি রেডি হচ্ছে তো কমিটির ছেলেরা? এ ভাই খাবার রেডি আছে তো? এখন একবার দিয়ে দিন, ভোল্টেজ কমে গেছে সব, আবার শেষে একবার দেবেন। দেখি নারাই তাকবীর। মহাব্বতের সঙ্গে এই মাইকটা চালালে আর কেউ আওয়াজ দেবে না, এরা অত বোকা নয়। কি বুঝলেন? নারাই তাকবীর। হে রাসূল তোমার, আচ্ছা আমি যেটা বলছি এটা কি বলা খুব কষ্ট হবে আপনাদের? তো বলেন দেখি, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নাই হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, আমাকে তুমি দেখা দাও না, আর দূরে রেখো না, আর দূরে রেখো না। হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নাই হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। সকলে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জাহান্নাম থেকে বাঁচাতে পারেন আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আর নবীর সুপারিশ ছাড়া কখনো কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহর দয়া লাগবে আর নবীর সুপারিশ লাগবে। আল্লাহর দয়া যদি আখেরাতে পেতে চাই তাহলে ধরতে হবে কার? আল্লাহর। আর আদর্শ মানতে হবে কার? নবীর। আল্লাহর আনুগত্য, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত, এই দুটো যখন জীবনে ফিরে আসবে আল্লাহর নবী কিয়ামতের দিন জান্নাতে তার সাথে করে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যাদেরকে চামচাগিরি করছেন, ঝান্ডা নিয়ে রাস্তায় হাঁটছেন, যাদের জন্য গোটা জিন্দেগিটা পার করে দিয়েছেন, আমি খাবো আর কেউ খাবে না, আমারটা হোক, পাড়ার লোকের দরকার নাই, আমার চাকরিটা হোক, কারণ না হলে চলবে, আমার দলটা থাক, সব দল জাহান্নামে যাক, এই দলবাজি গলাবাজি করে চিৎকার যারা করছেন, কিয়ামতের দিন কোনো নেতা সেদিন তার ভক্তকে, কোনো নেতা তার কর্মীকে সেদিন আপন বলে পরিচয় দেবে না। কিন্তু একমাত্র যে নেতার কাছে আমরা নিজের উম্মাত বলে পরিচয় দিই, সেই সাইয়্যিদিনা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমাদের উম্মতের সকলের লিডার, নবীদেরও লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নেতা বলে মানবে, আল্লাহর নবী তার দলের লোককে জান্নাতে নিয়েই চলে যাবে। জোরে বলো, নবীকে নেতা বলে সকলে মানি ইনশাআল্লাহ বলেন। নবীকে আদর্শ বলে সকলে মানি, জোরে বলেন। নবীকে আদর্শ বলে সকলে যদি মেনে নিতাম, ভাই চুল কাটার সময় তাহলে তো নবীর আদর্শে চুল কাটতাম, পেশাব করার সময় তো নবীর আদর্শে পেশাব করতাম, বিয়ে করার সময় তো নবীর আদর্শে বিয়ে করতাম, খেতে যাওয়ার সময় তো নবীর আদর্শে খেতাম, ঘুমোতে যাওয়ার সময় তো নবীর আদর্শের উপরে ঘুমাতাম। খাওয়া গরুর মতো, পেশাব কুকুরের মতো, বিয়ে ছাগল গরুর মতো, ব্যবসাটা কাফের বেঈমানের মতো, আর মরণের পরে সাজিয়েছে মুসলমান। আল্লাহ বলছে তোর মতো পাকা চিটিং বা জালিমাল আছে নাকি? হ্যাঁ, কোনোদিন তোকে বিসমিল্লাহ বলে খেতে দেখিনি, দস্তরখান বিছিয়ে কোনোদিন তুই খাসনি, খাওয়ার পরে কোনোদিন তোর মুখে আলহামদুলিল্লাহ ছিল না, এটা কখনো নবীর তরিকা না। বিছানায় ঘুমাতে যাওয়ার আগে কখনো তুমি পাক পবিত্র হয়ে তওবা পড়ে ঘুমাওনি, দেয়ালে পা তুলে দিয়ে, কানে হেডফোন দিয়ে, উপরে সিলিং ফ্যান ছেড়ে দিয়ে এলসিডি দেখছে আর মেয়েদের কাছে ফোন করছে, ফোনে সিনেমা দেখছে, ফোনে কার্টুন দেখতে দেখতে ঘুমাচ্ছে, এটা কি মুসলমানদের ঘুম বলে? বলে না। মুসলমানদের শোয়ার স্টাইল আলাদা। মুসলমান শোয়ার আগে পবিত্র হয়ে তবে বিছানায় শোয়ে। হতে পারে আজকের দিনটা আমার জীবনের শেষ বিছানা, হতে পারে না, পারে না। এই শিক্ষা নবী দিয়ে গেছে যে শোয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া বলো, শোয়ার আগে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে নাও, কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও, আর শোয়ার সময় মসজিদে ফজরের নামাজ পড়তে যাব, এই নিয়তটা করে ফোনের অ্যালার্মটা সকাল 8টায় নয়, বরং ফোনের অ্যালার্মটা ফজরের 25 মিনিট আগে দিয়ে ঘুমাও। এই নিয়তে ঘুমিয়ে যদি পড়ো, সারা রাতের ঘুমটাও আমি আল্লাহ তোমাকে ইবাদত হিসাবে কবুল করে নেব। জোরে বলো। আমাদের বাড়ির বিয়ে আর কাওরার বাড়ির বিয়ে দুটো সমান। যাদের কাছে ইসলাম পৌঁছায়নি, যারা এখনো ইসলামে আসেনি, তাদের বাড়ির বিয়ের সময় গান বাজনা চলে। মুসলমানদের বিয়ের সময় এখন বড় বড় ডিজে চলে আসে। তাদের বাড়ি বিয়ের সময় প্যান্ডেল করে, গেটে ফুল করে, অপচয় করে। মুসলমানের বিয়েতে সেই কাজ করে। তাদের বিয়েতে পণ ছাড়া বিয়ে হয় না, মুসলমানের বিয়েতে এখন পণ ছাড়া বিয়ে হয় না। তাদের বিয়েতে মেয়েরা যত উলঙ্গ হতে পারবে, ব্লাউজ যত লোকের দেখাতে পারবে, হাই প্রোফাইলের হট ড্রেস পরতে পারবে, তবে তো ভাবির চেহারাটা পাড়ার লোক জানতে পারবে, তবে তো বিয়ের মজলিসটা জমবে। আজকের মুসলমানদের ঘরের বিয়েগুলো ইমাম সাহেবকে ডেকে নিয়ে বিয়ে পড়াতে গেছে, মুয়াজ্জিন সাহেব বিয়ের অনুষ্ঠানে খুতবা শুনতে গেছে, আর মসজিদের 5টা মুসাল্লি বিয়ে পড়াতে গেছে। তো বিয়ের সেই বর যেখানে বসে আছে ওই জায়গায়, আর মেয়েরা দুপারে বসে খাচ্ছে। 5টা মুসাল্লি, ইমাম আর মুয়াজ্জিন সাহেব বিয়ে পড়িয়ে আসরের নামাজ পড়ার আগে দেখি গোসল করছে মসজিদ। সাহেব কি হলো? বলে হুজুর বলো না।
যে মাল দেখেছি গোসল ফরজ হয়ে গেছে, কিছু হাসে সবাই ধরে ফেলেছে। যে মাল দেখেছি বিয়ে বাড়িতে, এখন আমার কাপড়টা কি আছে আল্লাহ জানি, ভালো করে ধুয়ে তবে নামাজ পড়ি, আল্লাহ নেবে কিনা জানি না। এই বাবাজিরা সোনার লালেরা, এটা কখনো মুসলমানের বাড়ির বিয়ে না। মুসলমানের বাড়ির বিয়ে হবে কখনো কোনো মহিলার চেহারা, কোনো চেহারা মুখ পৃথিবীর কোনো পুরুষ বলতে পারবে না যে ওই ঘরে মেয়ে আছে। প্রকৃত মুসলমান সে যার বিবির মুখ, যার বিবির চেহারা পৃথিবীর কোনো মানুষ টের পায় না। আপনাদের ইমাম সাহেব আছে না নাই? আছে। গ্রামে অনেক আলেম ওলামা আছে না নাই? আছে। যারা খাঁটি আলেম, হাক্কানি পীর যারা, ভাই তাদের বাড়িতে ঢুকলে জীবনে কখনো কোনো অ্যাডাল্ট সাবালিকা মেয়ের মুখ যত চেষ্টা করেন পৃথিবীর কোনো ব্যক্তি উকি ঝুঁকি মারলেও দেখতে পাওয়া যাবে? একটু জোরে বলেন না। আর আমাদের মতো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব আছে, কিন্তু ইলিম নাই, ইসলাম নাই, দিন নাই, নবীর ভালোবাসা নাই। ওই সেই ধর্মের ষাঁড়ের মতো ছেড়ে দিয়ে রেখেছে। ধর্মের ষাঁড় বোঝেন? এই কেশপুর বাজারে দেখবেন, চন্দ্রকোনা চলে যাবেন, পাঁশকুড়ায় চলে যাবেন, কি বুঝলেন, গিয়ে দেখবেন যে এরকম উঁচু উঁচু 5.5 ফুট 6 ফুট 14-13 ফুট করে লম্বা সে বাঘের মতো গরু ঘুরছে। ওটার নাম আমাদের 24 পরগনা বলে ধর্মের ষাঁড়। কারো দুটো পটল, কারো দুটো আলু, কারো দুটো সবজি, ও যে যার মুখে দিয়ে খাচ্ছে, কেউ মানা করে না। এরকম বড় বড় গরু বাজারে ছাড়া থাকে না, থাকে না? এই হ্যাঁ বলেন না? ওই গরু সবার মুখ দিয়ে চলবে, ওর দিকে কেউ জীবনে কিছু বলতে পারবে না। আজ আমাদের বাড়ির মেয়েদেরকে আমরা সেভাবে ছেড়ে দিয়েছি। বাপ জন্ম দিয়েছে, বাপ শিক্ষা দিয়েছে, বাপ পোশাকটা কিনে দিয়েছে। পোশাক কেনার সময় অন্তত এতটুকু ভাবার দরকার ছিল, আমার মেয়েটা মুসলমানের মেয়ে, আমি এই পোশাক কেন পরাবো যে পোশাকটা পরলে কোনো ছেলে আমার মেয়ের দিকে দেখলে মুখ থেকে লাল ঝরবে। আমি সেই পোশাকটা আমি মুসলমানের মেয়েকে কেন পরাবো যে পোশাকটা পরে রাস্তা থেকে হেঁটে গেলে ছেলেরা পিছন থেকে নাম্বার নেওয়ার জন্য 2 কিলোমিটার ফলো করবে। আমি সেই পোশাকটা আমার মেয়েকে কেন পরাবো যে পোশাকটা পরলে পিছন থেকে একটা ছেলে আমার মেয়ের পিছনে হাঁটবে আর বলবে আকাশে চাঁদ নেমেছে, আবার কে বলছে ঘুরে দেখছে কোন মালটা ফুটেছে। ছি 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 ছি। মুসলমানের মেয়েদের নমুনা ছিল আল্লাহর নবীর স্ত্রীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মা, হাক্কানি আলেম, হাক্কানি ওলিদের মা ছিলেন প্রকৃত মডেল, যাদের চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখেনি, যাদের শরীরটা কোনো পরপুরুষ দেখতে পায়নি। আল্লাহ তাদের গর্ভে যোগ্য আলেম, যোগ্য হাক্কানি পীর তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর আগে তৈরি হয়েছে, এখন আর কোনো নতুন পীর পাওয়া যাচ্ছে? বলতে পারবেন যে অমুক জায়গাটা নতুন হাক্কানি পীর পাওয়া যাবে? ওই বাপ ছিল, দাদা ছিল, তার নাম দিয়ে চলছে। নতুন কোনো পীর আর বাজারে লঞ্চ করছে না, নতুন কোনো কেরামতি বাজারে লঞ্চ করছে না। কেন ভাই? আগেদের পীরের মায়েরা ছিলেন কোরআনের হাফেজা, তাদের চেহারা, তাদের বডি, তাদের ফেস, তাদের পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা পৃথিবীর কোনো পুরুষ জানতো না। যে বাড়িতে মেয়ে ছেলে আছে, গোপনে নামাজ পড়তো, গোপনে গোসল করত, গোপনে কোরআন তেলাওয়াত করত। আর বাপের বাড়ি যাওয়ার দরকার হলে পালকির মধ্যে কিংবা কাপড় ঘিরে রাত্রেবেলা যেত। এখন বাপের বাড়ি মেয়েরা একা যায় না, স্বামীকে নিয়ে যায়। জোরে বলো। স্বামী বলছে তোর সাথে যাই, বসো, তোর সাথে যাই, অত সন্দেহ কেন মনে মনে, আমার বিশ্বাস করো না? স্বামী দেখছে যদি কিছু বলি, যদি আর না আসে, যদি আর মালটা না ফিরে পাই, ঠিক আছে যা যা যা, ক টাকা দেবো? 500 টাকা দাও, আমার বাপ বুড়ো হয়ে মরে যাচ্ছে, মিষ্টি খাওয়াবো, আমার ছোট ছোট কটা ভাই আছে ওদের জন্য খাবার কিনে নিয়ে যাব। 500 টাকা দিয়ে টোটোয় তুলে দিল, অটোয় তুলে দিল। অটোর ড্রাইভার দেখছে ও মাল একটা পেয়েছে, ভাবি ভাবি সামনে, ভাবি সামনে এসো, ভাবি সামনে এসো। তো যখন বলেছে ভাবি সামনে এসো, ভাবি দেখছে তাহলে পাশে সাইডে সরে যাবে, সরে এসো, পড়ে যাবে, রাস্তায় দুর্ঘটনা ঘটছে, চেপে এসো। তখন অটোর ড্রাইভার টোটোর ড্রাইভারের পাশে এরকম হেলান দিয়ে, যে শরীরটা স্বামীর সঙ্গে মিশেছে
এই শরীরটা টোটো ড্রাইভার অটো ড্রাইভারের সঙ্গে মিশেছে। সামান্য লজ্জাটুকু থাকলে কোনো মুসলমান কোনো সাবালিকা নারীকে জীবনে একা বাজারে ছাড়তে পারে না। ভাই বলুন তো, কোন নারী যদি কোটি টাকার মালিক হয়, যদি তার সঙ্গে কোনো মাহরম ব্যক্তি না থাকে, ওই মহিলাটা হজে যেতে পারে নাকি? পারে না। যতক্ষণ বাপ, ভাই, স্বামী, ছেলে অথবা এমন কোন ব্যক্তি যার সঙ্গে চিরদিনের মতো বিয়ে করা হারাম, সেই রকম ব্যক্তি ছাড়া কোনো মহিলা হজে যাওয়ার অনুমতি নাই, সফরে যাওয়ার অনুমতি নাই। তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে বাপের বাড়ি ছেড়ে দিলাম একা কি করে ভাই? বাপের বাড়ি তো দিলাম, আর এখন গ্রামে গ্রামে, আপনাদের দোষ নয় ভাই, এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। আমার মায়েদের ইজ্জত ধ্বংস করার জন্যে, আমার মায়েদের ইজ্জত লুণ্ঠন করার জন্যে, আমার তাহাজ্জুদ পড়া মা, আমার বোরকায় থাকা মা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মা, তাদের সুদের খাতায় নাম লেখানোর জন্যে, তাদের ঈমান ধ্বংস করার জন্যে পাড়ায় পাড়ায় চলে এসছে লোনের নামে, মহিলা সমিতির নামে, বন্ধনের নামে ঈমান ধ্বংসের একটা কারখানা। আমরা মুসলমান কখনো এই সমস্ত বেয়াদব, এই সমস্ত ননসেন্স, এই সমস্ত কাপুরুষদের কাছে আমাদের বিবিদের কখনো পাঠাবো না। সকলে তওবা করুন। লোন, বন্ধন, যত মহিলা সমিতি, যত সুদের কারবার আছে, আমার স্ত্রীকে কখনো ওই সুদের কারবারের সঙ্গে ওই জেনা করে লুচ্চার কাছে জীবনে পাঠাবো না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নাকি পাঠিয়ে দিয়েছেন এর আগে? হ্যাঁ, চলে গেছে তো গেছে, যেন ফিরে আসে, তাই তো? যে গেছে সে ফিরে আসে, আর আল্লাহ চায় তার বান্দা ফিরে আসুক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি চায়? বান্দা মদ খাক? নো। সুদ খাক? নো। বান্দা জেনা করুক? এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় তার বান্দা ফিরে আসুক, এটাই আল্লাহ চায়। নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসে যে আল্লাহর কাছে প্রকৃত খাঁটি বান্দা সে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 পারা 20 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 8 নম্বর আয়াতে সূরার নাম তাহরিম। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি তওবা করো, ফিরে এসো খালেস নিয়তে, আমি আল্লাহ আমার দিকে ফিরে এসো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 6 পারা 4 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন কোন বান্দা কোন শরীয়ত বরখেলাপ কাজ করে, অশ্লীল কাজ করে, পাপের কাজ করে, গুনার কাজে জড়িয়ে পড়ে, আর ভুল বুঝতে পারার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার মতো পৃথিবীতে কেউ নাই। পাপ করার পরে কখনো পাপের উপরে জমে থাকে না। ভুল যখন বুঝতে পারে, বাড়িতে গিয়ে বিবিটাকে আর বন্ধনের অফিসে পাঠায় না। নিজের ভুল বুঝতে পেরে মদের আড্ডায় যাওয়া বন্ধ করে, লটারির টিকিট কাটা বন্ধ করে, মিথ্যা কথা বলা বন্ধ করে, ওজনে কম দেয়া বন্ধ করে, নামাজ কাজা জীবনে করে না। এই রকম ভাবে আল্লাহর কাছে ফিরে আসবে যারা, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছি, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিকুম। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে যে পুরস্কারটা দেওয়া হবে সেটা হলো ক্ষমা, সেটা হলো ক্ষমা। জোরে বলুন না। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, তার মতো সৌভাগ্যশীল আর কেউ নাই। তো শোনাচ্ছিলাম, এখনো কিছু মুসলমান আছে লোকের জায়গা দখল করে আছে। কতটা আল্লাহর দিকে বেপরোয়া, ভয় নাই, সামনে কবর নিয়ে ঘুরছে, ভয় নাই, কবরস্থান দখল করে ঘর করছে, আছে না নাই? কত বড় বেঈমান! আবু জাহেলের চাইতে বড় বেঈমান যারা কবরস্থান দখল করে।
কবরস্থানে মাটি ফেলে তার উপরে ঘর করেছে, বলছে হুজুর উপরে লিখে দিয়েছে 786 এলাহি ভরসা। এখন তুই তোর বাপের ঘাড়ের উপরে চলছিস, তো লজ্জা লাগে না? তো দাদু ঠাকুরদা নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন মাটির তলায়, আর তুই তার উপরে শুয়েছিস, ঘর করেছিস? তোর বিবেক আছে? কবরস্থান দখল করে, জায়গা দখল করে ঘর বাঁধছে, এটা মুসলমানের ছানা না আবু জাহেলের খালাতো ভাই? ছি ছি ছি। মসজিদের জমি দখল করছে মুসলমান। 5 বছর 10 বছর সেক্রেটারির পদে ছিল হুগলি জেলায়, গিয়ে শুনেছি 7 বিঘে জায়গা মসজিদের সেক্রেটারি নিজের নামে গোপনে গোপনে কখন দলিল রেকর্ড সব করে ফেলে। ক বিঘে জায়গা? 7 বিঘে জায়গা। এই মুসলমানটাকে আপনি কিভাবে বলবেন যে সত্যিকারের মুসলমান, যে পরের জায়গা দখল করে? বলো। যাদের মধ্যে এখনো পরের জায়গা নেওয়ার অভ্যাস আছে, যদি কেউ কারো সামান্য 1 বিঘত 1 ফুট জায়গায় নিয়ে থাকেন, কাল সকালে গিয়ে জায়গাটা ফিরিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। যদি ফিরিয়ে না দেন, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। নে বাবা, কতটা লাগবে নে, এবার নে। পরের জায়গায় দোকান, পরের জায়গায় জমি, আর প্রতিবেশী পাশে বাস করছে, ঠেলে 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 একদম পুকুর নামে দিয়েছে। এটা মুসলমান? কখনো যেন এটা আমাদের মধ্যে না আসে। ভাইয়ের অংশ ভাইকে বুঝিয়ে দেবেন। আর যত বাপ এখানে বসে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ছোট ছেলের মতো বলছি, ভাই মৃত্যুর আগে তুমি ছেলে মেয়েদের জমিটা মিটিয়ে দিয়ে যাও। বাপ মরণের সময় বুকে দলিল লেগেছে, দেবে না, এই আমি মরণের পরে সব ভাগ হবে। মরণের পরে ভাগ হবে মানে তুই কি নিয়ে কবরে যাবি? তোর তো সাইজ 6 ফুট বাই 1.5 ফুট বা 2 ফুটের বেশি দেবে না। যখন তুমি 6 ফুট বাই 2.5 ফুটের বেশি মাল পাচ্ছ না, তো দলিলটা মরণের সময় বুকে কেন? ওই মরণের সময় নামাজ পাটিটা বুকে ছিল না, মরণের সময় কোরআনটা বুকে নিয়ে মরতে পারলে না, মরণের সময় তাসবিহটা বুকে নিয়ে মরতে পারলে না, মরণের সময় মসজিদের খুঁটিটা বুকে নিয়ে মরতে পারলে না, মরণের সময় আল্লাহর নবীর একটা হাদিস পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারলে না, মরণের সময় কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারলে না। নিজের সব জায়গার দলিলগুলো বুড়িকে বলছে, বুড়ি বললে কি, বললে আর বাঁচবো না, দলিলগুলো কোথায় আছে বার কর। বালিশ পাঁজা মেরে বুকে করে নিয়ে দেখি কো 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 করছে, এবার ঘষি কাটছে, মালটা একটু পরে যাবে। মরে গেছে, হাত গোসল দিতে গিয়ে খিঁচে দলিল থেকে হাত ছড়াতে হচ্ছে, এত দুনিয়ার প্রতি লোভ। অথচ উচিত ছিল মরণের আগে ছেলে এবং মেয়ের অংশটা বুঝিয়ে দিয়ে যাওয়া। মরণের আগে ছেলে এবং মেয়ের জমিটা যারা ভাগ না করে মরেছে না, এরা মরণের পরে মরেও কিন্তু কবরে গাল খাবে। কি বলছেন বলেন? গাল খাবে না? খাবে না? ছেলে গাল দেবে, আমার বাপ যা করেছে বেঈমানি করেছে। মেয়ে শ্বশুর বাড়ি থেকে, এই কালকের কি রাত বাবা, কালকে রাতটা কি রাত বলুন না, ছয় বরাত। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গো আমার বাপ হাজী ছিল, 10 বিঘে সম্পত্তির মালিক ছিল। আমার 2 ভাই 3 বোন 10 বিঘে সম্পত্তি 5 বিঘে করে 2 ভাইয়ের নামে লিখে দিয়েছে, 3টে বোনকে ভাসিয়ে দিয়েছে আল্লাহ। শুনেছি সবে বরাতে নাকি দোয়া কবুল হয়, আমার বাপের কবরে তুমি আগুন জ্বালিয়ে দিও। দোয়া করবে না? বদদোয়া করবে না? করবে না? তুমি জমি ভাগ করনি তো গাল খার কাজ করে কবরে চলে গেছে। বাবাজিরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, যাদের বয়স শেষ প্রান্তে এসে গেছে, দাড়ি পেকে গেছে, মানে সিগন্যাল হয়ে গেছে, চোখে জ্যোতি নাই, দূর থেকে লোক আসছে, কেমন ওটা পটলের বাপ, বুঝতে পারছে না কে আসছে, চিনতে পারছে না, চোখের জ্যোতি চলে গেছে, মানে কবরে যাওয়ার জন্য তোমার একটা সিগন্যাল হয়ে গেছে। কানে কম শুনছো, একজন কানে কাছে এসে বলছে, ও ভাই ভালো আছো? বলছে আমি এখন কিছু খাইনি। ও তোমার আব্বা কি করছে? বলছে গোসল করব। তার মানে ওর কান নেই, ওর কানের টাওয়ার ফেল। কান যখন চলে গেছে তখন বুঝতে হবে কবরে যাওয়ার জন্য আমার আরেকটা পা এগিয়ে গেছে। মাথার চুল একটাও কালো নাই, পুরো সাদা ধপধপ করছে বামপন্থীদের মতো। তখন বুঝতে হবে ওর আর কিচ্ছু বাকি নাই। কি বুঝলেন? উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, লাঠি ছাড়া নড়তে পারে না।
তখন বুঝতে হবে খুব তাড়াতাড়ি ওর গোসল হয়ে সাদা কাফন পরাবে। এরকম যাদের অবস্থা হয়ে গেছে, কথাটা ভাববেন, বেঁচে থাকা অবস্থায় মাল জমি জায়গা বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আর ছেলেদের বলছি ভাই, জমি জায়গা বাপ ভাগ করে দিয়েছে বলে আর বাপকে দেখবো না, অসুখ হলে চিকিৎসা করাবো না, এটা নাফরমান সন্তান, এটা ভালো সন্তানের কাজ না। কথা মনে থাকবে তো। আল্লাহ পাক বলছে দেখো, আমার পৃথিবীতে বাস করতে গেলে আমার আনুগত্য করতে হবে। কার আনুগত্য? জোরে বলেন। ধরুন তৃণমূল সরকার, সাপোজ 1 মিনিটের জন্য ধরুন, আপনাকে একটা ঘর দিল, বাড়ির সামনে ঢালাই রাস্তা দিল, আপনার শিক্ষিত ছেলেটার চাকরি দিল, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিল, আপনার ঘরের মধ্যে জব কার্ড করে দিল, আপনার একটা দোকান দিল, রেশন দিল, সবকিছু যদি তৃণমূল সরকার করে দেয়, এই লোকটা যদি বামপন্থী ভাইদের সঙ্গে ঘরে, তৃণমূলের লোক সুযোগ পেলে ঠ্যাং ভাঙবে কিনা? কি বলছেন বলেন? ভাঙবে না? সিপিএম এর কেউ যদি আপনার ছেলের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দেয়, আপনার যদি ঘরে ছাদ ফেলে দেয়, আপনার ঘরে যদি টাকা দিয়ে সুন্দরভাবে ঘর করে দেয়, রেশন যদি ফ্রিতে দেয়, এরপরে লোকটা যদি তৃণমূলের সঙ্গে ঘরে, এ কি শান্তিতে বাঁচতে পারবে পাড়ায়? জোরে বলুন। সূর্য দিয়েছে আল্লাহ, চাঁদ দিয়েছে আল্লাহ, বিবি দিয়েছে মমতা ব্যানার্জি, তাই তো নাকি? কে দিয়েছে? জোরে বলো।